যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। ক্ষমতার অপব্যবহার ও নজিরবিহীন দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ, মানি লন্ডারিং সহ দুর্নীতির একগুচ্ছ অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৬ মামলা করে দুদক। গত ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর বেনজির আহমেদকে ফেরাতে তৎপরতা শুরু করে দুদক। মাত্র ২ দিনে সব নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র প্রস্তুত করেছে সংস্থাটি। বেনজিরের দুর্নীতির সব নথি আরবি ও ইংরাজি ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে। তাকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে প্রেরণ করা হবে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির নথিপত্র প্রস্তুতির বিষয়টি তদারকি করছে ইন্টারপোল। মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধিরা বৈঠকও করেন দুদকের সঙ্গে। All time Roma. Taste it, love it. আমাদের এই যে কাগজপত্র গোছানোর জন্য ওনারা সহযোগিতার জন্য আসছেন, ওনারা এই কাগজপত্র করতে আসছেন। এর আগে গ্রেফতার হওয়া সাবেক আইজিপিকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন করার জন্য আহ্বান জানায় সংযুক্ত আরব আমিরাত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।